স্বাগতম স্পোর্টস গ্যালারি টুডেতে। আজ আমরা কথা বলবো একটা অধ্যায় নিয়ে যেটা কেউ বলতে চায় না, কিন্তু যেটা বাংলাদেশ ক্রিকেটের বুকে গভীর ক্ষত হয়ে আছে। এটা আলোর পথে হাগা একটা জাতির ক্রিকেটের অন্ধকার দিক, ম্যাচ ফিক্সিং, দুর্নীতি আর যুব প্রতিভার নির্মম শোষণ। যখন আমরা টাইগারদের জার্সি থেকে গর্বে বুক ফুলাই, তখনও পর্দার আড়ালে চলছে এক অদৃশ্য খেলা, যেখানে টাকা, ক্ষমতা আর লোভী মূল খেলোয়াড়। চলুন সত্যের মুখোমুখি হই। ম্যাচ ফিক্সিংয়ের ইতিহাস। 2012-13 সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগ বা বিপিএল দেশের প্রথম বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট, কিন্তু এটাই হয়ে উঠল ফিক্সিংয়ের আখড়া। মোহাম্মদ আশরাফুল, যিনি একসময় জাতীয় দলের নায়ক ছিলেন, তিনি অভিযুক্ত হলেন ম্যাচ ফিক্সিংয়ে। ঢাকা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলতে গিয়ে তিনি নাকি এক ম্যাচ হারার জন্য প্রায় $12,800 পেয়েছিলেন। শেষ পর্যন্ত আশরাফুল 8 বছরে নিষেধাজ্ঞা পান, 3 বছর স্থগিত। আরও অনেকে, শরীফুল হক সহ কয়েকজনকে ইনডেফিনিট ব্যান করা হয়। কিন্তু এটা শুরু মাত্র। বিপিএল বারবার ফিক্সিংয়ের কালো ছায়ায় ঢেকে গেছে। 25-26 সালের বিপিএলে আবার বড় ধাক্কা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিট তদন্ত করে একাধিক খেলোয়াড়, টিম ম্যানেজার, ফ্র্যাঞ্চাইজি মালিকের বিরুদ্ধে অভিযোগ আনে। বেটিং, স্পট ফিক্সিং, তদন্তে অসহযোগিতা, অভিযোগের তালিকা লম্বা। এক ফ্র্যাঞ্চাইজিকে এক ম্যাচ হারার জন্য 400 কোটি টাকার প্রস্তাব দেওয়ার কথাও শোনা গেছে। সাম্প্রতিককালে চট্টগ্রামের এক ট্যালেন্ট কাপে 7 জন যুব খেলোয়াড়কে ফিক্সিংয়ের দায়ে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এটা দেখিয়ে দেয় সমস্যা শুধু শীর্ষ পর্যায়ে নয়, গ্রাসরুটেও ছড়িয়ে পড়েছে। সাকিব আল হাসানকেও 2019-20 সালে বুকির অ্যাপ্রোচ না জানানোর জন্য 1 বছর নিষিদ্ধ করা হয়েছিল। তিনি নিজেই স্বীকার করেছেন ভুল হয়েছে। দুর্নীতি ও বিসিবির অভ্যন্তরীণ সমস্যা। ম্যাচ ফিক্সিংয়ের পেছনে আছে দুর্নীতির গভীর শেকড়। বাংলাদেশ ক্রিকেট বোর্ড বারবার অভিযোগের মুখে পড়েছে। টিকিট বিক্রি, খেলোয়াড় নির্বাচন, স্পন্সরশিপ, সব জায়গায় অভিযোগ উঠেছে। অ্যান্টি করাপশন কমিশন বিসিবি অফিসে রেইড করেছে। ক্লিনারদের বেতন থেকে টাকা কাটার মতো ছোট ছোট দুর্নীতির অভিযোগও শোনা গেছে। খেলোয়াড়দের কল্যাণ, অবকাঠামো উন্নয়ন, টাকা যেখানে যাওয়ার কথা সেখানে পৌঁছায় না বলে অভিযোগ আছে। ফ্র্যাঞ্চাইজি মালিক, এজেন্ট, বেটিং সিন্ডিকেট সবাই মিলে একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে। ফলে খেলার সততা নিয়ে প্রশ্ন উঠছে। আইসিসির অ্যান্টি করাপশন কোড ভাঙার ঘটনা বারবার ঘটছে। বিসিবি এখন ম্যাচ ফিক্সিংকে ফৌজদারি অপরাধ করার জন্য আইন প্রণয়নের কথা ভাবছে। এটাই বলে দেয় সমস্যা কতটা গভীর। যুব প্রতিভার শোষণ সবচেয়ে বেদনাদায়ক। সবচেয়ে কষ্টের বিষয় হল যুব প্রতিভার শোষণ। বাংলাদেশের অনূর্ধ্ব-19 দল একসময় বিশ্বকাপ জিতেছে, এশিয়া কাপ জিতেছে, কিন্তু এই সাফল্যের পেছনে কতটা রক্তঘাম আর কতটা শোষণ লুকিয়ে আছে। অনেক একাডেমি, ক্লাব আর লোকাল টুর্নামেন্টে প্রতিভাবান ছেলেদের কাছ থেকে টাকা নেওয়া হয় সুযোগ দেওয়ার বিনিময়ে। ভালো পারফর্ম করা সত্ত্বেও জাতীয় পর্যায়ে উঠতে গেলে রেকমেন্ডেশন, কন্ট্যাক্ট লাগে। যুব খেলোয়াড়রা প্রায়শই পড়ে যায় বেটিং সিন্ডিকেটের ফাঁদে। সামান্য টাকার লোভে বা চাপে তারা স্পট ফিক্সিং করে। ফলে একটা সম্ভাবনাময় ক্যারিয়ার শেষ হয়ে যায়। অনেক প্রতিভা অর্থাভাবে, সঠিক কোচিংয়ের অভাবে, রাজনৈতিক হস্তক্ষেপে নষ্ট হয়ে যায়। যারা উঠে আসে তাদের অনেককেই পরে দুর্নীতির চক্রে জড়িয়ে পড়তে হয়। এটা শুধু একজন খেলোয়াড়ের ক্ষতি নয়, পুরো জাতির স্বপ্নের ক্ষতি। প্রভাব ও ভবিষ্যৎ। এই অন্ধকারের প্রভাব কি? ফ্যান্সদের আস্থা নষ্ট হয়, খেলোয়াড়দের মানসিক স্বাস্থ্য নষ্ট হয়, যুব প্রজন্ম ক্রিকেট ছেড়ে দেয়, আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু আশার আলো আছে। বিসিবির ইন্টিগ্রিটি ইউনিট কাজ করছে, আইসিসি সাপোর্ট দিচ্ছে, খেলোয়াড়রা সচেতন হচ্ছে। কিন্তু এটাই যথেষ্ট নয়। বন্ধুরা, ক্রিকেট শুধু খেলা নয়, এটা আমাদের আবেগ, স্বপ্ন, জাতীয় গর্ব। এই অন্ধকার অধ্যায় থেকে বেরিয়ে আসতে হলে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। ফ্যান হিসাবে, সাংবাদিক হিসাবে, প্রশাসক হিসাবে স্বচ্ছতা, জবাবদিহিতা আর যুবদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। যদি আমরা সত্যিকারের টাইগারদের দেখতে চাই, তাহলে অন্ধকারকে আলোয় পরিণত করতে হবে। আপনাদের কি মত? কমেন্টে জানান। এই ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।